দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, আর্জেন্টিনা বাঁচল, আজ পরীক্ষা ব্রাজিলের। বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে করা এই বিশেষ মন্তব্য প্রতিবেদনটিতে প্রথমেই ছাপানো হয়েছে আর্জেন্টিনার মেসি ও কেপ ভার্দের ভোজিনিয়ার একটি বিশেষ মুহূর্তের ছবি। এর ঠিক নিচেই রয়েছে নেইমার কুনিয়ারদের নির্ভার মুহূর্তের খেলায় প্র্যাকটিসের একটি ছবি। প্রধান প্রতিবেদনের পাশেই গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন। শিরোনাম, জুলাই শহীদ আহতদের মূল্যায়ন পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব। এতে বলা হচ্ছে, দায়ী ব্যক্তিদের বিচার এ দেশের মাটিতেই হবে এবং দেশের আইনেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহ্বান করেছেন বিচারের নামে সাধারণ মানুষ যেন অবিচারের মুখোমুখি না হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারের গবেষণা বরাদ্দ নিয়ে একটি 2 কলামের মন্তব্য প্রতিবেদন করা হয়েছে এর ঠিক নিচেই। শিরোনাম, বিশ্ববিদ্যালয়ের গবেষণা বরাদ্দে নতুন নিয়ম, শিক্ষকেরা অসন্তুষ্ট। এতে বলা হয়েছে, ইউজিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা মঞ্জুরির অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেয়া হবে না। এই অর্থ ব্যয় হবে ইউজিসির মাধ্যমে। আর এরই প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে। এটা হতেই পারে না। দৈনিক সমকালের শিরোনাম, ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ নিয়ে করা এই বিশেষ প্রতিবেদনটিতে বলা হচ্ছে, চুক্তিতে বিদ্যুতের দাম ও বর্জ্য ব্যবস্থাপনা অমীমাংসিত। বিদ্যুতের মূল্য নিয়ে এক এক সময় দেয়া হচ্ছে এক এক রকম তথ্য। প্রধান প্রতিবেদনের পাশেই স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নিয়ে 1 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে। পত্রিকাটির প্রথম পাতার শেষ ভাজে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে সিটি গ্রুপকে নিয়ে করা একটি প্রতিবেদন। শিরোনাম, সিটি গ্রুপের ব্যবসায়িক পুনর্গঠন হচ্ছে। এতে বলা হচ্ছে, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিটি গ্রুপের প্রায় 25,000 কোটি টাকারও বেশি ঋণ রয়েছে। এরই বিপরীতে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ঋণ পুনর্গঠনের জন্য সময় চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে এবং বাংলাদেশ ব্যাংকও চায় সিটি ব্যাংক যেন ব্যবসা টিকিয়ে রাখতে পারে সে ধরনের ব্যবস্থা নিতে। দৈনিক সমকালের শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে জুলাই হত্যাকাণ্ড নিয়ে বরিশালে হওয়া সম্প্রতি একটি মামলার খবর। শিরোনাম, মৃত 4 নেতার নামে বিক্ষোভ ও বোমা হামলার মামলা। সাবেক বৈষম্য বিরোধী নেতা এবং বর্তমান জাতীয় ছাত্র শক্তির বরিশাল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মারজুক আব্দুল্লার বিরুদ্ধে উঠেছে এইসব ভুয়া মামলা করার অভিযোগ। প্রতিবেদনে বলা হচ্ছে, বরিশালে মামলা বাণিজ্যের মারজুক আবার আলোচনায়। আওয়ামী লীগের 248 নেতাকর্মী আসামি, যার মধ্যে 4 জনই ঘটনার আগেই মারা গেছেন। বিএনপিপন্থী সাবেক কয়েকজন কাউন্সিলরও রয়েছে মামলার আসামি হিসেবে। পুলিশ বলছে, গত মাসে নগরীতে এ ধরনের কোনো হামলার ঘটনাই ঘটেনি, যার প্রেক্ষিতে এই মামলা করা হয়েছে। দৈনিক যুগান্তরের শিরোনাম, নগরবাসীর সীমাহীন দুর্ভোগ, বর্ষায় ডোবে ঢাকার 103 স্পট। প্রতিবেদনে বলা হচ্ছে, বর্ষায় ঢাকা মহানগরীর যে 103টি স্পট ডুবে যায়, তার মধ্যে দক্ষিণ সিটির আওতায় রয়েছে 65টি, উত্তর সিটির আওতায় 38টি। বিশেষজ্ঞরা বলছেন, নগরবাসী ড্রেন জলাশয় ভরাট করে যে স্থাপনা নির্মাণ করেছে তা পরিষ্কার করতে হিমশিম খাচ্ছে সিটি কর্পোরেশন। সমস্যার সমাধান ড্রেন, পাম্পিং স্টেশন বাড়ানোর পাশাপাশি আশেপাশের নদ নদী পরিষ্কার ছাড়া কোনো বিকল্প নেই। জুলাই মাস থেকে চালু হতে যাওয়া সরকারি কর্মচারীদের বেতন নবম পে স্কেল নিয়ে 1 কলামের একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার শেষ ভাজে। শিরোনাম, সফটওয়্যার ও বেতন কাঠামো নিয়ে জটিলতা, নবম পে স্কেল নিয়ে উদ্বেগে লাখো সরকারি কর্মচারী। প্রতিবেদনে বলা হচ্ছে, এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় অবসরপ্রাপ্তরা। নবম পে স্কেল কার্যকর হলে বাজারে দেখা দিতে পারে মাত্রা ছাড়া মূল্যস্ফীতি, যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি বলছেন বিশেষজ্ঞরা। যুগান্তরের শেষের পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সতর্কতা প্রতিবেদন। এতে বলা হচ্ছে, নতুন গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল ছাড়াও ইউরোপ, ভূমধ্যসাগরীয় অঞ্চলের মতো এলাকায়ও ছড়িয়ে পড়ছে রোগটি, আর প্রতিনিয়তই পাল্টাচ্ছে ধরন, যার মূল কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব। এই পরিস্থিতিতে বাংলাদেশের করণীয় নিয়েও এই প্রতিবেদনে বিশেষভাবে বলা হয়েছে। ইসলামী ব্যাংক ব্যবস্থা নিয়ে 1 কলামের একটি প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি। শিরোনাম, ইসলামী ব্যাংকগুলোর চেয়ারম্যানের প্রতি গভর্নরের নির্দেশ, রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে সতর্ক থাকুন।
এই রিপোর্টটির নিচেই এক কলামে এসেছে আরও একটি প্রতিবেদন। শিরোনাম, জামায়াতের ছায়া মন্ত্রিসভা, কাজ শুরু হবে 20 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে। প্রতিবেদনে বলা হচ্ছে, ছায়া মন্ত্রণালয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এই পদগুলোর সঙ্গেই থাকছে সংশ্লিষ্ট পর্যায়ের বিশেষজ্ঞ ব্যক্তিদের একটি পরামর্শক দলও। শিগগিরই কাজ শুরু করতে যাবে সেই ছায়া মন্ত্রিসভা, বলা হচ্ছে প্রতিবেদনে। দৈনিক দেশ রূপান্তর শিরোনাম করেছে জুলাই হত্যা মামলা প্রসঙ্গ নিয়ে। শিরোনাম, জুলাই হত্যা মামলায় হযবরল, গণ আসামি, ভুয়া অভিযোগে দিশেহারা পুলিশ, আসামি তালিকার হিসাব মেলাতেই 2 বছর পার হয়ে গেছে। ফেঁসে যাচ্ছেন মিথ্যা মামলার অন্তত 102 বাদী। দৈনিক কালবেলার শিরোনাম, অপারেটরদের মামলার ফাঁদে বিটিআরসি। প্রতিবেদনে বলা হচ্ছে, টেলিযোগাযোগ খাতে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ আইনি প্রক্রিয়া। আদালতে বিচারাধীন আছে 88টি মামলা, অনিষ্পন্ন 176 অডিট আপত্তিতে দাবি 55,272 কোটি টাকা সরকারের। 27 মামলাতেই আটকে গেছে 23,932 কোটি টাকা। পাওনা আদায়ে প্রয়োজনে ব্যাংক হিসাব জব্দের প্রস্তুতি নিচ্ছে সরকার। অধিকাংশ জাতীয় দৈনিকের মতোই দৈনিক কালবেলাও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে। বক্স আইটেমের এই বিশেষ প্রতিবেদনে পত্রিকাটির শিরোনাম, প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মুসাল্লা। প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরুতে শনিবার গ্র্যান্ড মুসাল্লায় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয় শোকগ্রস্ত লাখো ইরানি। সারা বিশ্ব থেকে অংশগ্রহণ করে বিশ্ব নেতা এবং তাদের প্রতিনিধিরাও। 6 দিনের আনুষ্ঠানিকতা শুরু, 9 জুলাই হবে দাফন। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইলে পরিবারের আরও 4 সদস্য সহ নিহত হন 76 বছর বয়সী এই নেতা। সমাজসেবা অধিদপ্তরের প্রকল্পের ব্যয়ের অস্বাভাবিক প্রস্তাব নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার শেষ ভাজে। শিরোনাম, 8 কোটি টাকা বিতরণে খরচ 53 কোটি। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘরবাড়ি হারানো অসহায় মানুষদের সহায়তার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছে সমাজসেবা অধিদপ্তর। প্রকল্পের আওতায় 300 জন অসহায়কে ভাগ্য বদলাতে অনুদান দেওয়া হবে 8 কোটি টাকা। আর এই টাকা বিতরণের জন্য যে পরামর্শক ও প্রশাসনিক ব্যবস্থা রয়েছে তার পেছনে খরচ হবে 53 কোটি টাকা। এর মধ্যে পরামর্শকরা নেবেন 29 কোটি 82 লাখ, ব্যবস্থাপনা খাতে খরচ 10 কোটি 7 লাখ, প্রকল্প ব্যয় 61 কোটি 29 লাখ 64 হাজার। বিশেষজ্ঞরা বলছেন, এটিও বালিশকাণ্ডের মতোই একটি ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, কথার আগে চলছে গুলি। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করা বিশেষ এই অনুসন্ধানী প্রতিবেদনটিতে বলা হচ্ছে, গত 5 দিনে গুলির ঘটনা ঘটেছে 3টি, 6 মাসে 19টি হত্যাকাণ্ড। সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে পরিস্থিতি আরও বেসামাল হয়ে উঠছে। জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধে জড়াচ্ছে সন্ত্রাসীরা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রত্যাশা জানিয়েছেন খুলনার পুলিশ কমিশনার। আজকের পত্রিকার শেষ পাতায় গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে 2টি রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে ওঠা বিতর্কিত ঘটনার খবর। প্রথম খবরটি হয়েছে চট্টগ্রাম 15 সংসদীয় আসন সাতকানিয়া লোহাগড়ার জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আরমান উদ্দিনকে নিয়ে। শিরোনাম, শাহজাহান চৌধুরীর পিএসি সাতকানিয়া লোহাগড়ার বস। এই বসের বিরুদ্ধে উঠেছে স্থানীয় ব্যবসায়ীদের তুলে এনে নির্যাতনের পর মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ, খাল খননে স্বেচ্ছাসেবক লীগ নেতার নামে জিও লেটার ইস্যু। আর এ ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় জামাত নেতারা, কিন্তু এমপির খাস লোক হিসেবে ব্যবস্থা গ্রহণে হাত পা বাঁধা তাদের, বলা হচ্ছে প্রতিবেদনে। শেষ পাতার শেষ ভাজে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে আরেক বিএনপি নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে খবর। শিরোনাম, বিএনপি নেতার বাধায় খাল কাটা বন্ধ, ফিরে গেলেন এমপিডিসি। প্রতিবেদনে বলা হচ্ছে, বাগেরহাট সদরের দোলভাসানী খাল খনন করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন এমপিডিসিরা। কারণ স্থানীয় বিএনপি নেতা সেলিম কাজী সেই খালে মাছ চাষ করেছেন। খাল খনন হলে বেরিয়ে যাবে মাছ, তার এই দাবির মুখে এলাকা ছাড়তে বাধ্য হয় প্রশাসন।